আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এমএসবি সাব্বির রহমান। আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমার লাইফের প্রথম এটি একটি ব্লগ ভিডিও। এর আগে আমি কখনো ব্লগ ভিডিও বানাইনি। আমি সারাদিন কি করলাম না করলাম সেটি নিয়ে একটি ব্লগ ভিডিও বানালাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সকালবেলা ঘুম থেকে উঠবো, এখন আমি ওটার আগে আগে দেখতেছি আমার মাথাটা অনেক ভারী লাগতেছে, কারণ আমি কালকে অনেক রাত পর্যন্ত মোবাইল টিপেছি। সেই কারণে আমার মাথাটা অনেক ভারী, সেই জন্য মাথাটা একটু নাড়াচাড়া করলাম। শেষ পেশে উঠে পড়লাম। উঠিয়ে আমি মুখে পানি নিয়ে একটু কুলি করে এখন ব্রাশ করব। আর ভাবতেছি আজকে তো 3 তারিখ, আজকে আমাদের বাড়ি যাওয়ার নিয়ত রয়েছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এখন আমি ডিউটির পোশাক দিব। ডিউটির পোশাক পরে কাজের জন্য রওনা দিলাম। সামনে টেঙ্গু ভাই হাত নাড়াইতেছে, আর সামনে আমার মামা এবং খালু যাইতেছে। টেঙ্গু ভাইয়ের হাত নাড়ানোর দেখে আমি মুচকি হাসলাম। এইদিকে হাসু মামা এবং মকসিদ খালু হাত ধরে কাজের দিকে রওনা দিল। আমিও যাইতেছি তাদের সাথে। অবশেষে আমরা সাইডে আইলাম। আমাদের এই সাইডে কাজ পড়ায় শেষের দিকে। আমরা এই সাইডে 10-12 জন রয়েছি মাল সামানা গোছানোর জন্য। আর আমাদের সামনে দেখতেছি আমার দুলাভাই মোবাইল টিপতেছে অনেক মনোযোগ দিয়ে। আমি দুলাভাইকে ডাক দিলাম, দুলাভাই আমার ক্যামেরার দিকে তাকাইতেছে। অবশেষে সবাই সকালবেলা এক এক করে সবাই সাইডে আইতেছে। আমার টেঙ্গু ভাই হাত নড়াইলো, আমাকে ইশারা দিল। অবশেষে আমাদের সকালবেলার ছবি ওঠানো শেষ। যার যার কাজের স্থান শেষে রওনা দিতেছে। আমিও রওনা দিব। আমি ভিডিও বানাইতেছি, সেই জন্য দুলাভাই বলতেছে এত কিসের ভিডিও বানাও তুমি। এখন বাজে 11টা। আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করে রুমের দিকে রওনা দিলাম। কৃষক আজকে আমরা বাড়িতে যাব বলে, সেজন্য রুমের দিকে রওনা দিলাম। রুমে যে আমি ব্যাগ ট্যাগগুলো এখন গোছাবো, সেই জন্য আমি ব্যাগের কাছে আইলাম। এসে আমি ব্যাগগুলো বিছানার দিকে চটকা দিতেছি ব্যাগগুলো গোছাবো বলে। অবশেষে আমাদের ব্যাগ গোছানো শেষ, গোসল করানো শেষ। টেঙ্গু ভাই আইতেছে আর বলতেছে এখনো ভিডিও বানাইতেছো তুমি? কি করার আছে আমার, আমি গোসল টোসল করে ভিডিও করতেছি। এই রুমে দেখতেছি মামা অনেক মনোযোগ দিয়ে মোবাইল টিপতেছে রেডি হয়ে, আর এইদিকে আমার বড় ভাই প্যান্ট পিন দিতেছে। এদিকে আমাদের রুমের অবস্থা দেখুন, অগোছালো। বেচালার তো, সেজন্য রুমের অবস্থা অনেক অগোছালো। এই যে অনেক আবর্জনা। আর আমরা এখন লাঞ্চে খাওয়ার জন্য রওনা দিতেছি মেসের উদ্দেশ্যে। এদিকে আমার খালু আমার মোবাইলের ক্যামেরার দিকে দেখতেছে। আমরা অবশেষে মেসের দিকে আসলাম। আমরা কালকে মেস এলাকে বলেছি আমরা সকাল সকালে যাব, রান্না যেন তাড়াতাড়ি চড়ায়। তাও দেখতেছি লেট, তরকারি এখনো চুলায় রয়েছে। আর খালু দেখে তো তাকাইতেছে এখনো রান্না হয় নাই কেন। আর খালা ভেতরে দেখতেছি ভাতগুলো নাড়াচাড়া করতেছে যেন ঠান্ডা হয়। অবশেষে আমাদের তরকারি হয়েছে, আমরা এখন খাবো। সেই জন্য আমি প্লেটটা নিলাম হাত ধোয়ার জন্য। হাত ধোয়া শেষ, ভাত নিলাম, নিয়ে এখন তরকারি বাটিগুলো বেড়ে দিচ্ছে। আমি তরকারি বাটি নিয়ে যাইতেছি। এইদিকে আমি তরকারি ভাত নিলাম, এখন খাবো। খাওয়া শেষ, আমি মেস থেকে বের হলাম। হয়ে এখন প্রজেক্টের ভিতরে ঢুকবো। ঢুকে আমাদের ব্যাগগুলো প্রজেক্টের ভিতরে রয়েছে। এই যে আমার বড় ভাই সামনের দিকে যাইতেছে। এখন রুমে ঢুকবো। রুমে ঢুকে ব্যাগগুলো বের করব। এই যে ব্যাগগুলো নিলাম। আর রুমের অবস্থা দেখুন কত নোংরা হয়ে রয়েছে। এই যে সবাই ব্যাগগুলো কাঁধে নিছে, কাঁধে নিয়ে যাইতেছে। এইদিকে আমার পেছনে টেঙ্গু হাঙ্গু রয়েছে। টেঙ্গু আর হাঙ্গু বলতেছে সারাদিনে কি ভিডিও বানাবা? আর আমি ভিডিও বানাতে বানাতে পেছনে পড়ে গেছি। সবাই আগে আগে চলে যাইতেছে। এরা বলতেছে ফার্স্ট টিপের গাড়ি ধরবে, সেজন্য অনেক আগে আগে চলে যাচ্ছে আমাকে ছেড়ে। দেখুন কিভাবে রওনা দিতেছে।
অবশেষে আমরা গেটের কাছে আসলাম। এখন আমাদের কার্ডগুলো বের করতে হবে, গেটে জমা দিতে হবে সিকিউরিটির কাছে। সবাই এক এক করে কার্ড বার করতেছে এবং ব্যাগগুলো চেক করবে আমাদের। অবশেষে আমাদের গেটে চেক করা শেষ। আমরা একটি অটো নিলাম, অটো নিয়ে রওনা দিতেছি চান্দুরার উদ্দেশ্যে। অবশেষে আমরা চান্দুরা নামলাম, নামে এখন বাস স্ট্যান্ডে যাব। এদিকে রশন ভাই, আমি, আর ওইদিকে হাঙ্গু ক্রাং ড্রাইভার রয়েছে। অবশেষে অনেক ঘোরাঘুরির পর আমরা কোনো টিকিট পাইলাম না। ওরিন কাউন্টারে রয়েছি, কোনো টিকিট নেই। দেখুন, আগে অনলাইনে টিকিট কাটা সবার হয়েছে, টিকিট পাইলাম না, কি করার। এখন তো যেতে হবে বাড়িতে। শেষমেশে আমরা একটি লোকাল বাসে উঠলাম। অনেক কষ্ট করার পর লোকাল বাস পেলাম। এদিকে মামা রয়েছে আমার পাশের সিটে। দেখুন, গাড়ি চলতেছে অনেক দ্রুত গতিতে। আমরা পাশে সোহাগ বাসকে কাটিয়ে আসলাম। রাস্তা অনেক ফাঁকা, কোনো যানজট নেই। আজকে 3 তারিখ তো, কালকে 4 তারিখ, কালকে সব গার্মেন্টস বন্ধ থাকবে। কালকে অনেক যানজট হতে পারে। দেখুন রাস্তা কত ক্লিয়ার। আমরা যমুনা সেতুর টোল দিলাম, দিয়ে আমরা রওনা দিলাম। অবশ্যই আমাদের গাইবান্ধা জেলায় নামিয়ে দিল। এখন আমরা বাড়ির জন্য ফল ফ্রুটস কিনবো। অবশ্যই আমরা ফলমূল কিনলাম, মিষ্টি কিনলাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আপনাদের তো অনেক সময় দিলাম, এখন বাড়িতে সময় দেওয়া লাগবে। এখন আর আপনাদের সময় দিতে পারবো না। আর আমি ভিডিওর লাস্টে গাইবান্ধার সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো দিতেছি, আপনারা দেখে উপভোগ করুন। অবশ্যই গাইবান্ধা জেলায় আপনারা বেড়াতে আসবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন। मेरी तेनू